গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাব কক্সবাজার ট্যুরে। এখানে আমার টিম মেম্বারে কেউ থাকবে না, আমি আর শুধু ভাইয়া থাকবে এন্ড আমার ফ্যামিলি মেম্বার। আমরা ওখানে যাই কি কি করব আপনাদের সাথে শেয়ার করব। এন্ড আমরা এখন ঘর থেকে বের হবো। এখন কয়টা বাজে? 9টা বাজে। 9টা বাজে এখন আমরা বের হচ্ছি। কয়টার সময় পৌঁছাবো এন্ড রিসেপশনে কি হবে সব আপনাদের সাথে শেয়ার করবো। চলো। সো গাইজ, এইটা হচ্ছে আমাদের গাড়ি। এখানে লাগেজ টাগেজ গাড়িতে রাখতিছে। তো এইটা হচ্ছে আমাদের গাড়িটা, নিশান কোম্পানির এক্সট্রাল গাড়ি এটা। তো মাঝপথে আপনাদের সাথে দেখা হচ্ছে, চলুন। সো গাইজ, এখন আমরা এসে পড়েছি গোপালগঞ্জে। তো এখন অনেক রাত হয়ে গেছে, তো এর জন্য আপনাদের সাথে ভিডিওটা ভালো করে দেখাইতে পারতেছি না। তো একবারে কক্সবাজারে যাওয়ার আগে যে এই ভিউটা পাহাড় পর্বতের মাঝখান দিয়ে যাব, তখন আপনাদেরকে দেখাবো। তো চলেন। গাইজ, এখন আমরা মাঝপথে গাড়িটাকে থামিয়ে এখন হালকা পাতলা কিছু খেয়ে দিয়ে তারপর আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবো, চলেন। গাইজ, এখন আমরা কক্সবাজারের রোডে ঢুকে গিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ওয়েদার অ্যান্ড এখানে অনেক গাছপালা অ্যান্ড অনেক সুন্দর মানে ভালো লাগতেছিল। তো আর কিছু দূর যাওয়ার পরেই মনে হয় পাহাড় পর্বত দেখতে পাবো আমরা। এখন আমরা জানলা টান্না খুলে অ্যান্ড সানরুফ খুলে আমরা বাতাস নিচ্ছিলাম অ্যান্ড আপনাদেরকেও দেখাচ্ছিলাম। তো একটু পরেই এই যে দেখেন ডলফিন মোড়ে এসে পড়েছি। এইটা হচ্ছে কক্সবাজারের ডলফিন মোড়, অনেকেই চিনতে পারে। তো আর আধা ঘন্টার মতো লাগবে আমাদের হোটেলে যায় পৌঁছানোর জন্য, তো চলেন। গাইজ, এখন আমরা কক্সবাজারের বিখ্যাত লাবণী বিচে এসে পড়েছি কিছুক্ষণ মানে এনজয় করার জন্য। তো আমরা এনজয় করতে থাকি অ্যান্ড আপনারা দেখতে থাকুন আমরা কি কি করি, চলেন। গাইজ, এখন আমি এখানে এসে আমি একটু ঘোড়ায় উঠতেছি অ্যান্ড আমার অনেক ভয় লাগতেছিল ঘোড়া থেকে যদি পড়ে যাই। অ্যান্ড আমি বারবার ওদিক ওদিক তাকাচ্ছিলাম, যদি মানে ঘোড়া মুখটা পিছনে দিয়ে দেয় আমার অনেক ভয় করে। তো এখন আমি ভালো করে বসতেছি অ্যান্ড এই ঘোড়াটা অনেক শান্ত ছিল, কথা মানে মালিকের কথা শুনতো। একদম মজার বিষয় এইখানে যে ঘোড়ার ভিতর পা রাখে, এখানে পার মধ্যে আমার জুতাই ঢুকতেছিল না, কারণ জুতাটা অনেক মোটা ছিল। অ্যান্ড আমি এই যে চড়তেছি ঘোড়ার মধ্যে, আমার অনেক ভয় করছে, আমি চিল্লাচ্ছিলাম অনেক। গাইজ, এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অ্যান্ড হোটেলে যাইতে একটু সময় লাগবে, আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দেখেন অনেক সুন্দর একটা ওয়েদার, সামনে দিয়ে বিচ অ্যান্ড আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তো অনেক মজা হবে, চলেন। গাইজ, এখন পাহাড় শুরু হয়ে গিয়েছে অ্যান্ড ভিউটা অনেক সুন্দর ছিল। এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র অ্যান্ড আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, তো চলেন। গাইজ, আমাদের ইচ্ছা হলো যে আমরা
সমুদ্রের পাড়ে গাড়ি নিয়ে ঘুরবো, অ্যান্ড এখানেই হয়ে গেছে একটা ঝামেলা, আমাদের গাড়ি ফাঁসে গেছে। তো গাড়ি ফাঁসে যাওয়ার পরে আমরা কি করতেছিলাম দেখেন, এখন এই যে আমাদের গাড়ি ফাঁসে গেল, একদম সাথে সাথেই ফাঁসে গেছে। তো আমরা কোনোভাবেই মানে গাড়িটাকে উঠাইতে পারছিলাম না, দেখেন কত কষ্ট করতেছি তাও উঠতেছে না। এখানে কি নারিকেলের পাতা না কি জানি পাইছি, অ্যান্ড এইখানের বালিগুলো এত গরম ছিল মানে দাঁড়ায় থাকার মতো না। দেখেন ভাইয়া বাবা আম্মু সবাই মিলে ট্রাই করতেছে, হচ্ছে না একদম। আরও যখন গাড়িটা টান দেয় তখন আরও চাকা ভিতরে ঢুকে যাচ্ছিল। আমরা বাচ্চারা মিলে বসেছিলাম, অ্যান্ড বাবা আম্মু আর ভাইয়া মিলে কষ্ট করতেছে। ওই যে বাবা গেছে, এখন কোনো লোক টোক পায় নাকি দেখার জন্য। গাইজ একদিক দিয়ে আমাদের খারাপ লাগতেছে আর একদিক দিয়ে হচ্ছে আমাদের ভালোও লাগতেছিল, কারণ সামনে দিয়ে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বিচ, অ্যান্ড এই বিচের ভিতরে লাল কাঁকড়াও আছে, অ্যান্ড পানিটা তো একদম নীল, অনেক সুন্দর লাগতেছিল। আমরা যা একটা লাল কাঁকড়া ধরছিলাম ওইটা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, কারণ অনেক দৌড়াচ্ছিলাম আমরা তাই। গাইজ অনেক খারাপ লাগতেছিল, গাড়ি আটকায় গেছে, তো ব্যাপার না, সমস্যা নাই। আমরা এখন সমুদ্রটাকে উপভোগ করি, আমরা আসছি কক্সবাজারে তাই। গাইজ এখন আমার বাবা হচ্ছে একটা পিক আপ নিয়ে আসছে, পিক আপটা হচ্ছে আমাদের গাড়িটাকে উঠায় ফেলছে। গাইজ এখন আমরা রয়্যাল টিউলিপ হোটেলের সামনে এসে পড়েছি, অ্যান্ড আমাদের নেক্সট পার্ট আসতেছে হোটেল, তারপর বিচ টিচে আমরা যা যা করব সব ব্যাপারে। তো আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। বাই।